আলামিন বলেন, হে নবী আপনি সেদিন দেখবেন কিয়ামতের অবস্থা যখন কায়েম হয়ে যাবে, যখন সিংহাই ফুৎকারের আওয়াজ যখন মানুষ শুনতে পারবে, তখন মানুষের অবস্থা কেমন হবে আপনি সেদিন দেখবেন। যেই সমস্ত মারা তাদের সন্তান রয়েছে, দুধের ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, যেই সমস্ত বাচ্চারা এখনো মায়ের দুধ পান করে, ওই সমস্ত বাচ্চাদের কথাও মারা পর্যন্ত ভুলে যাবে। ছেলেদের কথা, বাচ্চাদের কথা মাদের মনে থাকবে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টির পর আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের ভিতরে মহব্বত ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের কতটুকু ছিটে ফোঁটা আমরা পেয়েছি? আল্লাহ তাআলা মহব্বতটাকে ভাগ করেছেন, 100 ভাগে ভাগ করেছেন। 99 ভাগ মহব্বত আল্লাহ তাআলার কুদরতি হাতে রেখে দিয়েছেন। মাত্র 1 ভাগ মহব্বত সারা মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছেন। এই একটু মাত্র ছিটে ফোঁটা মহব্বত আপনার আমার মা পেয়েছিল, যার কারণে আপনাকে আমাকে মহব্বত করেছিল, আদর করেছিল, মায়া করেছিল, কুলে পিঠে নিয়ে মানুষ করেছে, কত কষ্ট সহ্য করেছে। শীতের রাত্রিতে আপনাকে কখনো ঠান্ডা জায়গায় ঘুমাইতে দেয় নাই। আপনাকে আপনি যখন প্রস্রাব করে দিয়েছেন, বাম পাশে প্রস্রাব করেছেন, ডান পাশে নিয়েছে, আবার ডান পাশে প্রস্রাব করে দিয়েছেন, আবার বুকের উপরে নিয়েছে, আবার যখন বুকের উপরে নিচের জায়গাটা প্রস্রাব করে দিয়েছেন, বুকের উপরে নিয়ে সারা রাত আপনার আমার মা ঘুম পাড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যখন কান্না করে উঠেছি, মা বেহুশ হয়ে গিয়েছে, চিৎকার দিয়ে লাফ মেরে উঠেছে, বাবা কি হয়েছে? আমি মা তো তোমার কাছেই আছি, আমি মা তো পালাই যাই নাই, আমি মা আছি, মা আছি, ও বাবা কেঁদো না, কেঁদো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এক ছিটে ফোঁটা মহব্বত আপনার আমার মা পেয়েছিল, যার কারণে আপনাকে আমাকে ফেলে রেখে চলে যাই নাই, আপনাকে আমাকে রেখে চলে যাই নাই। খুবই আদর সোহাগ করে, মায়া মমতা দিয়ে, আদর সোহাগ ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছে। কিন্তু ভাইরা আমার, কিয়ামতের বাঁশি যখন বাজানো হবে, সিংহায় যখন ফু দেওয়া হবে, তখন মানুষের ওই সমস্ত মাদের অবস্থা এমন হবে যে তাদের ছোট্ট বাচ্চা আছে কিনা এটা মনে থাকবে না, মনে থাকবে না, ভুলে যাবে, ভুলে যাবে। ভুলে যাওয়ার কারণ হলো বিকট একটা আওয়াজ হবে, এই আওয়াজের কারণে মানুষ মাতাল হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী সেদিন এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, ওই সময় যেই সমস্ত মারা, ওই কিয়ামতের সময় যেই সমস্ত মারা পেটে বাচ্চা আছে, গর্ভে যাদের সন্তান আছে, এখনো পর্যন্ত পরিপক্ক হয় নাই, দুনিয়াতে আসার সময় হয় নাই, অপরিপক্ক বাচ্চাগুলা, এই সমস্ত বাচ্চাগুলা পর্যন্ত কিয়ামতের আওয়াজ শুনে, সিংহার আওয়াজ শুনে, এমনি কোনো ধরনের ডাক্তার ছাড়া, ইনজেকশন ছাড়া, কোনো ধরনের মহিলার সহযোগিতা ছাড়া, এমনি পেটের ভিতরে থেকে এমনি বাচ্চাগুলা খালাস হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দেখবেন, ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন শুরু হয়ে যাবে, তখন এমন একটা অবস্থা হবে, মানুষের অবস্থা এমন হবে, আপনি মানুষদেরকে দেখবেন যে তারা পাগল হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তারা পাগল নয়, পাগল নয়, পাগলের মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের বাঁশি বাজানোর আগে কেউ কি পাগল থাকবে? বলেন, সবাই সুস্থ মানুষ, এক একজন যার যার কাজে ব্যস্ত থাকবে। কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বিছানায়, কেউ থাকবে গাড়ি ঘোড়ায়, কেউ থাকবে এরকম ভাবে সেজদারত অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? এক একজন এক এক কাজে থাকবে। তবে মুসলমান ভাইয়েরা আমার, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনি আমি এখন দুনিয়ার জমিনে জীবিত আছি,
কিন্তু কেউ কিন্তু থাকবো না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, সকলকেই মরতে হবে। কেউ মরবে না এমন কোনো মানুষ দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। কথা বলেন ঠিক কিনা? আজকে মারা গেলে কালকে 2 দিন হবে, 2 দিন 3 দিন এরকম ভাবে আপনার আমার সমস্ত সুঠাম দেহগুলো আলাদা হইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, কবরের জমিনে যাইতে হবে। কবরের জমিনে যখন আমরা যাব, কবরের জমিনে যাওয়ার পরে আপনার আমার একমাত্র সামান হবে ঈমান আর আমল। ঈমান আর আমল ছাড়া কবরের সহায়ক কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, ঈমান দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসমান জমিনকে আল্লাহ তাআলা উলট পালট করে দিবেন। আসমান জমিনের ভিতরে কেউ জীবিত থাকবে না, পশু পাখি জিন ইনসান কেউ কিন্তু থাকবে না, সবাই শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং মালাকুল মউতকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত আজরাইল, এখনো পর্যন্ত এখন যারা দুনিয়ার জমিনে জীবিত আছে, যেই সমস্ত পশু পাখি জিন ইনসান যা কিছু আছে, তুমি সকলের জানটাকে বের করে নাও। পশু পাখিদের জানটাকে বের করে নেওয়া হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত আজরাইল, তুমি জিন জাতিদের জানটাকে বের করে নাও। আল্লাহ তাআলার হুকুমে জিন জাতিদের জানটাকেও বের করে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, মানব জাতিদের জানটাকে বের করে নাও। আল্লাহ তাআলার হুকুমে মানব জাতিদের জানটাকেও বের করে নেওয়া হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তখন বলবেন, আখবিরনি মান ইয়াবকা। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা আজরাইল, মালাকুল মউত, তুমি আমাকে খবর দাও, দুনিয়ার জমিনে আর কে জীবিত আছে? আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলাকে বলেন, ও মাওলাই করিম আল্লাহ, আর আপনার হুকুমে আমি জিন জাতিদের জানটাকে বের করে নিয়েছি, মানব জাতিদের জানটাকে বের করে নিয়েছি, এখন আর কেউ নাই, শুধু ফেরেশতারা আছে। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত আজরাইল, তুমি ফেরেশতাদের জানটাকেও বের করে নাও। আল্লাহ তাআলার হুকুমে সমস্ত ফেরেশতাদের জানটাকে বের করে নেওয়া হবে। আবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত আজরাইল, আখবিরনি মান ইয়াবকা, তুমি আমাকে জানাও, তুমি আমাকে খবর দাও, দুনিয়ার জমিনে আর কে জীবিত আছে? আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আর কেউ নাই, মাত্র আমরা 4 জন ফেরেশতা জীবিত আছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম ভাবে আর আমি মালাকুল মউত নিজে আছি, আর কেউ নাই। আল্লাহ তাআলা অবশ্যই জানেন, তারপরেও বারবার তার কাছ থেকে জবানবন্দি নিচ্ছেন। কারণটা কি? একে একে সব কিছু শেষ করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা তখন বলেন, হে মালাকুল মউত আজরাইল, এখন তুমি তোমার কলিগ যারা 3 জন আছে, এদের জানটাকেও বের করে নাও। মালাকুল মউত আজরাইল 4 জন ফেরেশতার থেকে 3 জনের জানটাকে বের করে নেওয়া হবে। আল্লাহ তাআলা তখন বলবেন, হে মালাকুল মউত আজরাইল, এখন আমি জানতে চাই, আখবিরনি মান ইয়াবকা, এখন তুমি আমাকে বলো, দুনিয়ার জমিনে আর কে জীবিত আছে, আমি একটু জানতে চাই। মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও মাওলাই করিম আল্লাহ, ও মালিক,
দুনিয়ার জমিনে আর কেউ নাই, আর কেউ নাই, একমাত্র আমি আজরাইল আছি, আর আপনি আল্লাহ আছেন, আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে মালাকুল মউত আজরাইল, এখন তুমি মরো, তোমার জানটাকে তুমি বের করো, বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা যখন এরকম নির্দেশ দিবেন, মালাকুল মউতের খিঁচুনি শুরু হয়ে যাবে, কাঁপুনি শুরু হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল বলবেন, ও মাওলাই কারীম, আমাকেও আমার জানটাকে বের করতে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ, তোর জানটাকেও তোকেই বের করতে হবে, তুই মর। সে বলতেছে, আমাকে একটু রুখসুত দেওয়া যায় কিনা? বলে, না না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সকলেই এই আয়াতটা প্রতিনিয়তই কোনো না কোনো জানাজার কাতারে দাঁড়িয়ে শুনে থাকি, কথা বলেন ঠিক কিনা? যার ভাব অর্থ হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবনদার বস্তুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরবে না এমন কোনো মানুষ, এমন কোনো জিন জাতি বা কোনো ধরনের জীবজন্তু সৃষ্টি হয় নাই, অর্থাৎ মরবে, সকলেই মরবে। যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মালাকুল মউতের জান আছে না নাই, জীবন আছে না নাই? জোরে বলতে হবে ভাই, জোরে বলেন, আছে না নাই? মালাকুল মউতকে আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, তোমাকেও মরতে হবে, তুমি মরো, তুমি মরো। মালাকুল মউত তখন খিঁচুনি শুরু হয়ে যাবে। তখন অনিচ্ছাকৃতভাবে এমন একটা চিৎকার দিবে গো, এমন একটা চিল্লানি দিবে, তার জানটাকে বের করে নেওয়ার জন্য যখন নাকি হাতটা বের করবে, তখন এমন একটা চিৎকার দিবে। ওই সময় এমন মালাকুল মউতের চিৎকারের চোটে, হাদিসের ভিতরে আসছে, এমন একটা চিল্লানি দিবে, এই চিল্লানির চোটে কিয়ামতের বাঁশি বাজানোর প্রয়োজন পড়তো না, ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার প্রয়োজন পড়তো না। ওই সময় কোনো মানুষ যদি জীবিত থাকতো, তাহলে এমনিই কিয়ামত হয়ে যাইতো, মারা যাইতো, বলে আল্লাহু আকবার। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হাইরে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হাইরে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ তাআলার জান্নাতে দেওয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। জাহান্নামেও কিন্তু অনেক মানুষ যাবে, জাহান্নামেও মানুষ যাবে, কিন্তু জাহান্নামও আমাদের জন্যই, জান্নাতও আমাদের জন্যই। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু কামাই করে নেওয়ার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। একটা পরীক্ষার হলের ভিতরে একজন ছাত্র যা লিখে কোনো বাধা নাই, বাধা দেওয়া হয় না। কারণটা কি? পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। এই জন্য ভাইয়েরা আমার, তার রেজাল্ট হবে, তার ফল দেওয়া হবে, তখন হবে কিরকম ছাত্র, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠালেন। দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা জন্ম নামক বস্তুটা সৃষ্টি করেছি, আবার মৃত্যু নামক বস্তুটা সৃষ্টি করেছি। এর মাধ্যমে আমি তোমাদেরকে যাচাই বাছাই করব
কে তোমাদের মাঝে ভালো আমল করে আর কে মন্দ আমল করে, এটা দেখার জন্যই আমি জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদেরকে মরতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব পৌঁছাইতে হবে। আমার ভাইরা, 7 তবক আসমান জমিন আপনার আমার জন্যই বানালেন, 7 তবক আসমান জমিন আপনার আমার জন্যই সৃষ্টি করেছেন। এই আসমানের নিচে জমিনের উপরে আমরা হাঁটা চলা করতেছি, আল্লাহ তাআলা আসমানটাকে সাদ হিসেবে বানিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা এই আসমানের মধ্যে খুঁজে দেখেন, আল্লাহ তাআলার পরিচয় পাবেন। জমিনের মধ্যে খুঁজে দেখেন, আল্লাহ তাআলার পরিচয় পাবেন। আল্লাহ তাআলা বলেন, وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন তিনি আল্লাহ, যিনি আসমান বানিয়েছেন তিনি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আসমান কে বানিয়েছেন? জোরে বলতে হবে, কে বানিয়েছেন? আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা হলেন আপনার আমার প্রভু। তিনার নাম কি? জোরে বলতে হবে, নাম কি? আমার ভাইরা, আল্লাহ তাআলা আসমান বানাতে কারোর সহযোগিতা নেয় নাই, আল্লাহ তাআলা জমিন বানাতে কারোর সহযোগিতা নেন নাই। আল্লাহ তাআলা আসমান জমিন শুধু ইচ্ছা পোষণ করেছেন, সাথে সাথে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোন জিনিস বানাইতে চাইলে বা কোনো কাজ ঘটাইতে চাইলে সাথে সাথে ইচ্ছা করেন, শুধু বলেন কুন ফায়াকুন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। কি নাই? জোরে বলতে হবে, শরীক নাই। আল্লাহ তাআলার কোনো শরীক নাই। নাকি আসমানের ভিতরে অনেকগুলা আল্লাহ আছে? একটু বলেন, অনেকগুলা আল্লাহ আছে নাকি? জমিনের ভিতরে অনেকগুলা আল্লাহ আছে নাকি? যদি খালি আসমানের মধ্যে 2 খোদা থাকতো, এক খোদা বলতো আমি এখন বৃষ্টি দেব, আরেক খোদা দিব না এখন রদ দেওয়া লাগবে, এরারে মারামারি লাগবে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা সব কিছুতেই একত্ববাদের পরিচয় পাই। আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ, তিনি হচ্ছেন একমাত্র প্রভু, একমাত্র খালেক, একমাত্র সৃষ্টিকর্তা। তিনার ভিতরে কোনো ধরনের শরীক নাই, যার কারণে কালিমার ভিতরে আমরা পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, ও ভাইরা আমার, আসমান আল্লাহ বানাইলেন, জমিন আল্লাহ তাআলা বানাইলেন, আপনাকে আমাকে সৃষ্টি করলেন কারণ একটাই, আমার গোলামি করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করছি আমার ইবাদত করবে, আমার নামাজ পড়বে, আমার রোজা রাখবে, আমার হজ করবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ইবাদত বন্দিগি করার জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কিন্তু ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে এসে আমরা দেখা যায় আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। বরঞ্চ এই দুনিয়া কিন্তু শেষ হয়ে যাবে, আখিরাতের যে দুনিয়া আসতেছে তার কোনো কিন্তু শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? তার শেষ নাই। আমার ভাইরা, এই জন্যই আল্লাহ তাআলা আবার আমাদেরকে উত্তোলন করবেন, আমাদেরকে হিসাব নেবেন, আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। কাউকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে ধন্য করবেন, কাউকে আল্লাহ তাআলা এরকম খুশি করবেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার ভিতরে বলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, কিন্তু এই আসমান জমিনের মালিক আমি, একমাত্র আমি আল্লাহ। এই আসমান জমিন কিন্তু আবার পুনরায় এরকম ভাবে আমি মাটির সাথে মিশিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? বড় বড় 4 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন আসমান জমিনের মধ্যে। আসমান জমিনের মধ্যে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। 1 নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি?
বলেন, জোরে বলেন, নাম কি? জিব্রাইল, দ্বিতীয় মিকাইল, তৃতীয় ইসরাফিল, চতুর্থ আজরাইল। এই যে এক একজনের এক এক দায়িত্ব, আর একজনের একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, যেইভাবে রয়েছেন একেবারে ওই অবস্থায় রাখছেন, ওই অবস্থায় এখনো পর্যন্ত থাকতেছেন। তিনার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামের দায়িত্ব হলো উনি সিংগাই ফু দিবেন। কি দিবেন? সিংগাই ফু দিয়ে দিবেন। যখন সিংগাই ফু দেওয়া হবে তখন আসমান জমিন সব কিছু উলটপালট হয়ে যাবে। যখন সিংগাই ফু দিয়ে দিবেন তখন এমন একটা ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, ভয়ঙ্কর একটা আওয়াজ হবে। সেই ভয়ঙ্কর যে আওয়াজটা হবে, একটু সাউন্ড দিন, ভয়ঙ্কর যে আওয়াজটা হবে, এই আওয়াজটার নামই হচ্ছে আল কারিয়া। নাম কি? আল কারিয়া। আল কারিয়াতুন মানে কি? মহাপ্রলয়, বিকট আওয়াজ, ভয়ঙ্কর একটা আওয়াজ। ওই সময় মানুষের অবস্থা কেমন হবে, মানুষের অবস্থা কেমন হবে, কি অবস্থা হবে, এই সম্পর্কে সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের একটা লাইভ অনুষ্ঠান করতেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা যেরকমভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউব, ফেসবুক, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, বিভিন্নভাবে আমরা লাইভ দেখতে পারি, অনুষ্ঠান দেখতে পারি, সরাসরি সম্প্রচার, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার ভিতরে কিয়ামতের লাইভ দেখাবেন। কিয়ামতের লাইভ আল্লাহ তাআলা দেখাবেন। তো মুহতারাম হাজিরিন, যখন সিংগাই ফু দেওয়া হবে, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, যখন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সিংগা ফু দিয়ে দিবেন, আরশে আজিম থেকে যখন আল্লাহ তাআলা হুকুম দিবেন, হে ইসরাফিল বাঁশি বাজিয়ে দাও, তখন যে একটা আওয়াজ হবে, সেই আওয়াজের নাম হচ্ছে আল কারিয়া। আর এই আওয়াজটা যখন হবে মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আল কারিয়া এটা হচ্ছে 3 বার ব্যবহার করেছেন সূরাতুল কারিয়ার ভিতরে, আল্লাহ তাআলা 3 বার উচ্চারণ করেছেন আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। আপনি কি জানেন মাল কারিয়া? কারিয়া কি জিনিস? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন সিংগাই ফু দেওয়ার নির্দেশ দিবেন, যখন সিংগাই ফু দিয়ে দেওয়া হবে তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কিয়ামতের অবস্থা বর্ণনা করেন। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে তখন মানুষের অবস্থা কেমন হবে, কেমন হবে। এই যে বাতির চারপাশে দেখি আমরা পতঙ্গগুলা উড়াউড়ি করে, ঘোরাঘুরি করে, এই যে কীট পতঙ্গগুলা যেরকম ভাবে একটার উপরে আরেকটা পড়তে থাকে, বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত হতে থাকে, কিয়ামতের যখন বাঁশি বাজানো হবে, ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সিংগাই ফু দিয়ে দিবেন, তখন পৃথিবীর মানুষের অবস্থাও ঠিক বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী পাহাড় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন 6 দিনে বানিয়েছেন। 6 দিনে বানানোর পর যখন আসমান জমিন বানানো হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখে আসমান জমিন ঢুলাঢুলি করে, নড়াচড়া করে, এদিক সেদিক করে। আমার ভাইরা, এই আসমান জমিনটাকে আল্লাহ তাআলা ঠিক রাখার জন্য তখন এই বড় বড় পাহাড়গুলাকে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ স্থাপন করে দিলেন। বলি সুবহানাল্লাহ। বড় বড় পাহাড়, হিমালয় পর্বত, এই যে আমাদের বাংলাদেশে চিম্বুক পাহাড় যেটাকে বলা হয়, এই চিম্বুক পাহাড়ের ভিতরে আমরা অনেক সময় উঠেছি। এই চিম্বুক পাহাড়ের ভিতরে কিন্তু এমনি এমনি উঠা যায় না, হেঁটে হেঁটে উঠা যায় না, প্রাইভেট কার নিয়ে উঠা যায় না, বিভিন্ন ধরনের নিজস্ব গাড়ি দিয়ে উঠা যায় না। কিন্তু ভাইরা আমার, এই চিম্বুক পাহাড়ের ভিতরে একটা গাড়ি আছে, চাঁদের গাড়ি যেটাকে বলা হয়। এই চাঁদের গাড়ির ভিতরে 2টা ইঞ্জিন লাগানো থাকে। এই চাঁদের গাড়ি দিয়ে টেনে টেনে আপনাকে চিম্বুক পাহাড়ে তোলা হয়। ও ভাইরা আমার, আমি 2022 সালে চিম্বুক পাহাড়ে উঠেছি, কিন্তু এমন ভয়ঙ্কর দৃশ্য দেখেছি।
যেখানে যদি আপনি নিজ দিকে তাকান তাহলে আপনার মাথা ঘুরান দিবে। ও ভাইয়েরা আমার, যদি খালি একটু আপনি স্লিপ কেটে পড়ে যান আপনার হদিশ পাওয়া যাবে না। ও ভাইয়েরা আমার, এই শক্তিশালী উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ স্থাপন করে দিয়েছেন। এই উঁচু উঁচু পাহাড়গুলা যখন আমরা দেখি কত উঁচু মনে হয়, এই পাহাড়গুলাকে আল্লাহ তাআলা কতটুকু নিচে গেড়ে দিয়েছেন। এরকম ভাবে আমরা যখন একটা পেরেক ঢুকাই, একটা লোহা ঢুকাই, এই পেরেকের ভিতর লোহার ভিতর আমরা যখন আঘাত করতে করতে সবটুকুই ঢুকিয়ে ফেলি, মাত্র একটু চান্দিটুকু দেখা যায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকেও কিরকম পেরেক স্বরূপ স্থাপন করে দিয়েছেন। এই যে চান্দিটুকু একটু রেখে দিয়েছেন, এই চান্দিটুকুর যদি এমন অবস্থা হয়, আর সবটুকু পেরেকের কি অবস্থা একটু চিন্তা করেন। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা। এই শক্তিশালী পাহাড়, এই শক্তিশালী পাহাড়, এই পাহাড়গুলাকেও আল্লাহ তাআলা কিয়ামত যখন কায়েম করে দিবেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল যখন বাঁশি বাজিয়ে দিবে, তখন এই পৃথিবীর পাহাড়গুলাও তুলার মতো ধ্বনিত হতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে, ধ্বনিত হতে থাকবে। তুলার দোকানে যখন যাই দেখি আমরা তুলাওয়ালা পলা একটা লাঠি দিয়ে পিটাইতে থাকে, আঘাত করতে থাকে। এই পিটানোর সময় দেখবেন ধ্বনিত হতে থাকে, পশমের মতো উঠতে থাকে। আল্লাহ তাআলা এই শক্তিশালী বড় বড় পাহাড়গুলোকেও আল্লাহ তাআলা সেই দিন তুলার মতোই ধ্বনিত করতে থাকবে। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের অবস্থা যখন কায়েম হয়ে যাবে, মানুষ মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল হাজের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের প্রভু আল্লাহ তাআলাকে ভয় করো। জোরে বলতে হবে, কাকে ভয় করতে বলেছেন? একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজের ভিতরে প্রথম নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, তোমরা তোমাদের প্রভু রবকে ভয় করো। কারণ কি জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা খুবই কঠিন। কিয়ামতের অবস্থা যখন কায়েম হয়ে যাবে, তখন কেউ ঠিক থাকতে পারবে না, কেউ ঠিক থাকতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি সেদিন দেখবেন কিয়ামতের অবস্থা যখন কায়েম হয়ে যাবে, যখন সিংহাই ফুৎকারের আওয়াজ যখন মানুষ শুনতে পারবে, তখন মানুষের অবস্থা কেমন হবে আপনি সেদিন দেখবেন। যেই সমস্ত মারা তাদের সন্তান রয়েছে, দুধের ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, যেই সমস্ত বাচ্চারা এখনো মায়ের দুধ পান করে, ওই সমস্ত বাচ্চাদের কথাও মারা পর্যন্ত ভুলে যাবে। ছেলেদের কথা, বাচ্চাদের কথা মাদের মনে থাকবে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টির পর আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের ভিতরে মহব্বত ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের কতটুকু ছিটে ফোঁটা আমরা পেয়েছি। আল্লাহ তাআলা মহব্বতটাকে ভাগ করেছেন, 100 ভাগে ভাগ করেছেন। 99 ভাগ মহব্বত আল্লাহ তাআলার কুদরতি হাতে রেখে দিয়েছেন। মাত্র 1 ভাগ মহব্বত সারা মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছেন। এই একটু মাত্র ছিটে ফোঁটা মহব্বত আপনার আমার মা পেয়েছিল, যার কারণে আপনাকে আমাকে মহব্বত করেছিল, আদর করেছিল, মায়া করেছিল, কুলে পিঠে নিয়ে মানুষ করেছে।
কত কষ্ট সহ্য করেছে। শীতের রাত্রিতে আপনাকে কখনো ঠান্ডা জায়গায় ঘুমাইতে দেয় নাই। আপনি যখন প্রস্রাব করে দিয়েছেন, বাম পাশে প্রস্রাব করেছেন, ডান পাশে নিয়েছে, আবার ডান পাশে প্রস্রাব করে দিয়েছেন, আবার বুকের উপরে নিয়েছে, আবার যখন বুকের উপরে নিচের জায়গাটা প্রস্রাব করে দিয়েছেন, বুকের উপরে নিয়ে সারা রাত আমার মা ঘুম পাতিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যখন কান্না করে উঠেছি, মা বেহুশ হয়ে গিয়েছে, চিৎকার দিয়ে লাফ মেরে উঠেছে। বাবা কি হয়েছে? আমি মা তো তোমার কাছেই আছি, আমি মা তো পালাই যাই নাই, আমি মা আছি, মা আছি। ও বাবা কেঁদো না, কেঁদো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এক সিটে ফুটা মহব্বত আমার মা পেয়েছিল, যার কারণে আপনাকে আমাকে ফেলে রেখে চলে যাই নাই, আপনাকে আমাকে রেখে চলে যাই নাই। খুবই আদর সোহাগ করে, মায়া মমতা দিয়ে, আদর সোহাগ ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছে। কিন্তু ভাইরা আমার, কিয়ামতের বাঁশি যখন বাজানো হবে, সিংহায় যখন ফু দেওয়া হবে, তখন মানুষের ওই সমস্ত মাদের অবস্থা এমন হবে যে তাদের ছোট্ট বাচ্চা আছে কিনা এটা মনে থাকবে না, ভুলে যাবে। ভুলে যাওয়ার কারণ হলো বিকট একটা আওয়াজ হবে, এই আওয়াজের কারণে মানুষ মাতাল হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, সেদিন এমন অবস্থা হবে, ওই সময় যেই সমস্ত মারা, ওই কিয়ামতের সময় যেই সমস্ত মারা পেটে বাচ্চা আছে, গর্ভে যাদের সন্তান আছে, এখনো পর্যন্ত পরিপক্ক হয় নাই, দুনিয়াতে আসার সময় হয় নাই, অপরিপক্ক বাচ্চাগুলা, এই সমস্ত বাচ্চাগুলা পর্যন্ত কিয়ামতের আওয়াজ শুনে, সিংগার আওয়াজ শুনে, এমনি কোনো ধরনের ডাক্তার ছাড়া, ইনজেকশন ছাড়া, কোনো ধরনের মহিলার সহযোগিতা ছাড়া, এমনি পেটের ভিতরে থেকে এমনি বাচ্চাগুলা খালাস হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দেখবেন ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন শুরু হয়ে যাবে, তখন এমন একটা অবস্থা হবে, মানুষের অবস্থা এমন হবে, আপনি মানুষদেরকে দেখবেন যে তারা পাগল হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তারা পাগল নয়, পাগলের মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের বাঁশি বাজানোর আগে কেউ কি পাগল থাকবে? বলেন, সবাই সুস্থ মানুষ, এক একজন যার যার কাজে ব্যস্ত থাকবে। কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বিছানায়, কেউ থাকবে গাড়ি ঘোড়ায়, কেউ থাকবে এরকম ভাবে সেজদারত অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? এক একজন এক এক কাজে থাকবে। তবে মুসলমান ভাইয়েরা আমার, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনি আমি এখন দুনিয়ার জমিনে জীবিত আছি, কিন্তু কেউ কিন্তু থাকবো না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, সকলকেই মরতে হবে। কেউ মরবে না এমন কোনো মানুষ দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। কথা বলেন ঠিক কিনা? আজকে মারা গেলে কালকে 2 দিন হবে, 2 দিন 3 দিন, এরকম ভাবে আপনার আমার সমস্ত সুঠাম দেহগুলো আলাদা হইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, কবরের জমিনে যাইতে হবে। কবরের জমিনে যখন আমরা যাব, কবরের জমিনে যাওয়ার পরে আপনার আমার একমাত্র সামান হবে ঈমান আর আমল। ঈমান আর আমল ছাড়া কবরের সহায়ক কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। ঈমান দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। কথা বলেন ঠিক কিনা?
17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসমান জমিনকে আল্লাহ তাআলা উলট পালট করে দিবেন। আসমান জমিনের ভিতরে কেউ জীবিত থাকবে না, পশু পাখি জিন ইনসান কেউ কিন্তু থাকবে না, সবাই শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং মালাকুল মউতকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত আজরাইল, এখনো পর্যন্ত এখন যারা দুনিয়ার জমিনে জীবিত আছে, যেই সমস্ত পশু পাখি জিন ইনসান যা কিছু আছে, তুমি সকলের জানটাকে বের করে নাও। পশু পাখিদের জানটাকে বের করে নেওয়া হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত আজরাইল, তুমি জিন জাতিদের জানটাকে বের করে নাও। আল্লাহ তাআলার হুকুমে জিন জাতিদের জানটাকেও বের করে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, মানব জাতিদের জানটাকে বের করে নাও। আল্লাহ তাআলার হুকুমে মানব জাতিদের জানটাকেও বের করে নেওয়া হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তখন বলবেন, আখবিরনি মাইয়াবকা। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা আজরাইল, মালাকুল মউত, তুমি আমাকে খবর দাও, দুনিয়ার জমিনে আর কে জীবিত আছে? আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলাকে বলেন, ও মাওলাই করিম আল্লাহ, আর আপনার হুকুমে আমি জিন জাতিদের জানটাকে বের করে নিয়েছি, মানব জাতিদের জানটাকে বের করে নিয়েছি, এখন আর কেউ নাই, শুধু ফেরেশতারা আছে। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত আজরাইল, তুমি ফেরেশতাদের জানটাকেও বের করে নাও। আল্লাহ তাআলার হুকুমে সমস্ত ফেরেশতাদের জানটাকে বের করে নেওয়া হবে। আবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত আজরাইল, আখবিরনি মাইয়াবকা, তুমি আমাকে জানাও, তুমি আমাকে খবর দাও, দুনিয়ার জমিনে আর কে জীবিত আছে? আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আর কেউ নাই, মাত্র আমরা 4 জন ফেরেশতা জীবিত আছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম ভাবে আর আমি মালাকুল মউত নিজে আছি, আর কেউ নাই। আল্লাহ তাআলা অবশ্যই জানেন, তারপরেও বারবার তার কাছ থেকে জবানবন্দি নিচ্ছেন। কারণটা কি? একে একে সব কিছু শেষ করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা তখন বলেন, হে মালাকুল মউত আজরাইল, এখন তুমি তোমার কলিগ যারা 3 জন আছে, এদের জানটাকেও বের করে নাও। মালাকুল মউত আজরাইল 4 জন ফেরেশতার থেকে 3 জনের জানটাকে বের করে নেওয়া হবে। আল্লাহ তাআলা তখন বলবেন, হে মালাকুল মউত আজরাইল, এখন আমি জানতে চাই, আখবিরনি মাইয়াবকা, এখন তুমি আমাকে বলো, দুনিয়ার জমিনে আর কে জীবিত আছে, আমি একটু জানতে চাই। মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও মাওলাই করিম আল্লাহ, ও মালিক, দুনিয়ার জমিনে আর কেউ নাই, আর কেউ নাই, একমাত্র আমি আজরাইল আছি, আর আপনি আল্লাহ আছেন, আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত আজরাইল, এখন তুমি মরো, তোমার জানটাকে তুমি বের করো, বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা যখন এরকম নির্দেশ দিবেন, মালাকুল মউতের খিচুনি শুরু হয়ে যাবে, কাঁপুনি শুরু হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল বলবেন, ও মাওলাই করিম, আমাকেও আমার জানটাকে বের করতে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ, তোর জানটাকেও তোকেই বের করতে হবে, তুই মর। সে বলতেছে, আমাকে একটু রুখসুত দেওয়া যায় কিনা? বলে, না না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সকলেই এই আয়াতটা প্রতিনিয়তই কোনো না কোনো জানাজার কাতারে দাঁড়িয়ে শুনে থাকি। কথা বলেন ঠিক কিনা? যার ভাব অর্থ হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবনদার বস্তুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরবে না এমন কোনো মানুষ, এমন কোনো জিন জাতি বা কোনো ধরনের জীবজন্তু সৃষ্টি হয় নাই, অর্থাৎ মরবে, সকলেই মরবে, যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মালাকুল মউতের জান আছে না নাই, জীবন আছে না নাই? জোরে বলতে হবে ভাই, জোরে বলেন, আছে না নাই? মালাকুল মউতকে আল্লাহ
তাআলা বলবেন, হে মালাকুল মউত, তোমাকেও মরতে হবে, তুমি মরো, তুমি মরো। মালাকুল মউত তখন খিঁচুনি শুরু হয়ে যাবে। তখন অনিচ্ছাকৃতভাবে এমন একটা চিৎকার দিবে গো, এমন একটা চিল্লানি দিবে, তার জানটাকে বের করে নেওয়ার জন্য যখন নাকি হাতটা বের করবে, তখন এমন একটা চিৎকার দিবে। ওই সময় এমন মালাকুল মউতের চিৎকারের চোটে হাদিসের ভিতরে আসছে, এমন একটা চিল্লানি দিবে, এই চিল্লানির চোটে কিয়ামতের বাঁশি বাজানোর প্রয়োজন পড়তো না, ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার প্রয়োজন পড়তো না। ওই সময় কোনো মানুষ যদি জীবিত থাকতো, তাহলে এমনিই কিয়ামত হয়ে যাইতো, মারা যাইতো। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, মালাকুল মউত তো সকলের জান কবজ করে বেরিয়েছে, সে জানে মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রাহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী অনেকেই ভাস হইতেছেন, ভাস হয়েন না, একটু বসেন, আপনাদেরকে দেরি করাবো না, অল্প কিছুক্ষণ কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে যখন নির্দেশ দিবেন, হে তুই মর, মালাকুল মউত মারা যাবে। এখন দুনিয়ার জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব হয়ে গেছে, ফানা ফানা, সব শেষ, আর কেউ নাই, মালাকুল মউত নাই, এরকম জিবরাইল আজরাইল কোনো ফেরেশতাই নাই। জীবিত আছেন আপনার আমার প্রভু, তিনার নাম কি? আল্লাহ জীবিত আছেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র জীবিত আছে আপনার আমার প্রভু, একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন এমন একটা রূপ ধারণ করবেন, এমন একটা রূপ ধারণ করবেন, বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সেদিন এমন একটা রূপ নিবেন, এমন একটা রূপ নিবেন, আর ডাক দিয়ে বলবেন, হে দুনিয়ার রাজা বাদশারা, আজকে তোমাদের রাজত্ব কোথায়? আজকে তোমরা কই? দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কেউ নাই, কেউ নাই। একমাত্র রাজত্ব হবে একমাত্র আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? কেউ কি থাকবে সেদিন? কেউ থাকবেন, সব শেষ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা হিসাব নিবেন। আল্লাহ তাআলা তিনটা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। তিনটা ফু দিবেন। এক নাম্বার, প্রথম ফুৎকারে মানুষ মাতাল হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জাগ্রত করবেন, তুমি তোমার ডিউটিটা তিনটা, আরেকটা দেও। আবার আরেকটা ফু দিবে। এরপরে হিসাব নিকাশ হবে। এরপরে কি করবেন? হিসাব নিকাশ নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি দিয়ে বানালাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে মাটির কবরে গেড়ে দিলাম, মাটির কবরে ঢুকালাম। কথা বলেন ঠিক কিনা? তারাতান উখরা, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই মাটির কবর থেকে আবার পুনরুত্থিত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন, হিসাব নিকাশ নেবেন, যার যার আমলনামা দিয়ে দিবেন।
কাউকে আল্লাহ তাআলা খুশি করবেন, কারোর মুখ বিরক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাবের কাঠগড়ায় বসে যাবেন, হিসাবের সিংহাসনে যখন বিচারের আদালতে বসে যাবেন, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন কাউকে ডান হাতে আমলনামা দিবেন, আবার কাউকে বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ভাইরা, দুনিয়ার জমিনে এমন একটা সিস্টেম আছে, যারা পড়ালেখা করে, যারা ছাত্র মানুষ, এদেরকে একটা সিস্টেম আছে। 1 বছরের ভিতরে 3টা পরীক্ষা হয়, আবার কিছু কিছু বুট পরীক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? এই হিসাব নিকাশ, এই হিসাব, এই রেজাল্ট যখন পরীক্ষা দেয় 2-3 মাস পরে রেজাল্ট বের হয়। 2-3 মাস পরে রেজাল্ট বের হওয়ার পর কারোর মুখ হাস্যোজ্জ্বল থাকে, আবার কারোর মুখ ধুলিমুলন থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যখন যে ব্যক্তি ভালো রেজাল্ট করে, যে সমস্ত ছাত্ররা ভালো রেজাল্ট করে, তাদেরকে যখন রেজাল্ট কার্ড দেওয়া হয়, রেজাল্ট বের করা হয়, তখন দেখা যায় ওই সমস্ত বাচ্চারা দৌড়িয়ে গিয়ে মার কাছে বলে, ও মা, দেখো দেখো দেখো, তোমার সলিমুদ্দিন কত সুন্দর রেজাল্ট করেছে, সারা বাংলাদেশে মেধা তালিকায় 1 নম্বর স্থান পেয়েছে। ও মা, তুমি তোমার ওয়াদা পূরণ করো, তুমি তো আমাকে বলেছিলা ভালো রেজাল্ট করলে এইটা কিনে দেবা, ওইটা কিনে দেবা, একটা সাইকেল কিনে দিবা, একটা আমাকে বেড়াইতে নিয়ে যাবা, সুন্দর একটা জায়গায় ঘুরাইতে নিয়ে যাবা। ও মা, তুমি তোমার ওয়াদা পূরণ করো। সেই ব্যক্তির মা তখন তার ওয়াদা পূরণ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেদিন যখন ডান হাতে বান্দাদেরকে আমলনামা দিয়ে দিবেন, ডান হাতে যখন ব্যক্তিরা আমলনামা পেয়ে যাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি বান্দাদেরকে ডান হাতে আমলনামা দিব, ওই যে দুনিয়ার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো তারা সেদিন খুশি হয়ে যাবে, মানুষকে দেখাতে থাকবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। ও হাসরবাসীরা দেখো, ও আমার বন্ধু দেখো, ও আমার ভাই, ও আমার চাচা জ্যাঠারা, দেখেন আমার আমলনামাটা কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? হাসরবাসীদেরকে সেদিন দেখাতে থাকবে। কারণটা কি? সেই ব্যক্তি বলবে, তাকবীর দিতে দিতে বলবে, তাকবীর দিবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এরকম বলতে থাকবে আর দেখাইতে থাকবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে, বলতে থাকবে, এ হাসরবাসীরা দেখো, তোমরা তো আমার কথা মানো নাই, আমার হুকুম শোনো নাই। আমি যখন নামাজে যাইতাম তোমাদেরকে ডাকতাম, আমি যখন ওয়াজ মাহফিলে যাইতাম একসাথে গিয়েছিলাম, আমি সুন্দরভাবে শেষ পর্যন্ত ওয়াজ মাহফিলে থেকে দোয়া করে আমি বাড়িতে আসতাম, আর তুমি তো আমার পাশ থেকে কালাই ভাজা খাওয়ার ছলনা করে চলে আসতা, আর শেষ পর্যন্ত দোয়াই তুমি থাকতা না। যার কারণে দেখো, আমি তো থাকতাম, আমি নামাজ পড়তাম, আমি হজ করতাম, যাকাত দিতাম, আল্লাহ তাআলার হুকুমগুলা যথাযথভাবে পালন করতাম। যার কারণে আমি বিশ্বাস করতাম যে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যার কারণে আমি যথাযথভাবে আল্লাহর হুকুমগুলা পালন করতাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যার কারণে আমার আমলনামাটা কত সুন্দর, আমার রেজাল্ট শিটটা কত সুন্দর। দেখো ও হাসরবাসীরা, দেখো, সেই ব্যক্তি তখন তার আমলের প্রতি খুশি হয়ে যাবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাআলা তখন তার আমলের প্রতি তাকে সন্তুষ্ট করে দিবেন, সেই ব্যক্তি তার আমলের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমলনামা দেওয়া মানে তাকে একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া। আর যে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া তাকে পুরস্কৃত করবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও ভাই, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, এই দুনিয়া কয় দিনের? আমরা একটু চিন্তা করি ভাই, এই দুনিয়া তো আজ আছি কাল নাই, এই দুনিয়া একদিন না একদিন শেষ হয়ে যাবে। সেই দিন আজকে যাদেরকে আপনি মহব্বত করেন, আপনার মাকে মহব্বত করেন, আপনার বাবাকে মহব্বত করেন,
আপনার আত্মীয় স্বজনকে মহব্বত করেন, ও ভাই একটু তাকান, সেদিকে তাকান। যেই দিন আপনি একটা নেকের জন্য জান্নাতি হতে পারবেন না, আপনার আমল নামা দেখবেন, যখন দেখবেন সেই দিন আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সেই দিন যদি আপনার অবস্থা খারাপ হয়, অবস্থা কিন্তু গরুচরণ দুধ নয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, সেই দিন যখন আমি আমার বান্দাদেরকে, কিছু সংখ্যক বান্দাদেরকে বাম হাতে আমল নামা দিব, সেই দিন সেই সমস্ত বান্দারা আফসোস করতে থাকবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। সেই দিন যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে, সেই ব্যক্তি এরকম কান্নাকাটি করতে থাকবে, হায় হায় আফসোস, আমার এই আমল নামা দরকার নাই, আমার এই আমল নামা দরকার নাই। আমার ভাইরা, সেই ব্যক্তি যখন এরকম বলবে, আমল নামা নিতে চাইবে না, আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, না না, তুমি তোমার আমল নামা দেখো, পড়ো, কি অবস্থা, তুমি কি করছো, কি আকাম কুকাম কি করছো, তুমি দেখো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বাম হাতে আমল নামা দিবেন, আর যখন জাহান্নামী হয়ে যাবে, একটা মাত্র নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ তাআলা তখন বলবেন, হে বান্দা, তুমি তোমার মার কাছে যাও, বাবার কাছে যাও, তোমার আত্মীয় স্বজন যাদেরকে তুমি মহব্বত করতা, ওই সমস্ত মানুষের কাছে যাও, একটা নেক আনতে পারো কিনা। সেই সমস্ত মানুষ তখন দৌড়াদৌড়ি করতে থাকবে, হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে, একটা নেক দাও ও মা, একটা নেক দাও। আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন, একটা যদি নেক নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, হাসরের ময়দানে একটা নেকের জন্য ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, ও মা, ও মা, আমাকে তুমি তোমার সুখ শান্তি ব্যবহার করতে না, যতক্ষণ পর্যন্ত আমি কান্নাকাটি করতাম, যতক্ষণ পর্যন্ত আমার আরাম আয়েশ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি ক্ষান্ত হইতা না। ও মা, দুনিয়ার জমিন থেকে আমি এসেছি, নালায়েক অবস্থায় এসেছি, আমাকে একটা নেক দাও। বলবে, না বাবা না, তোমাকে আমি নেক দিতে পারবো না, আমি নেক দিতে পারবো না, নেক দেওয়ার অবস্থা নাই, নেক দেওয়ার অবস্থা নাই। ও ভাইরা আমার, নেক দেওয়ার অবস্থা নাই। মার কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, ও ভাই, তুমি তো আমাকে কত সুন্দর কোলে করে নিয়ে আদর সোহাগ করতা, কালাই ভাজা কিনে দিতা, মেলায় নিয়ে যাইতা, বেড়াইতে নিয়ে যাইতা, আমি তোমার সলিমউদ্দিন ছোট্ট ভাই, আমাকে একটা নেক দাও। ভাই বলবে, না, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলবে। শুধু তাই নয়, বাবার কাছে যাবেন, ও বাবা, আমি তোমার আদরের বড় ছেলে, একমাত্র ছেলে ছিলাম, তুমি খুব আদর করতা, আমার জন্য সহায় সম্পত্তি সব কিছু রেখে এসেছিলা, কিন্তু আমার সহায় সম্পত্তি কোনো কাজে লাগে নাই, কোনোভাবে আমি জান্নাতি হতে পারি নাই, আমি জাহান্নামের কাতারে দাঁড় হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাকে মাপ দিতেছে না, আমাকে জান্নাত দিতেছে না, একটা নেক দাও। সেই বাবা বলবে, ও বাবা, আমার নেক দেওয়ার মতো অবস্থা নাই, তোমাকে আমি নেক দিতে পারবো না। একটু চিন্তা করেন ভাই, হাসরের ময়দানে সকলেই যার যার নিজের জান নিয়ে ব্যস্ত থাকবে, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? স্বপ্নে ঘেরা এই পৃথিবী, পাহাড় সাগর নদী, কল্পকথা গগন ছুয়া কোটি টাকার বাড়ি, হুকুমে মহান প্রভু, হুকুমে মহান প্রভুর বিনাশ হবে সবই। ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলে ভাগবে সবাই, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বাবা বলবে, ও বাবা, আমি আর তো দুনিয়াতে বিয়েই হয় নাই, বিয়ে করি নাই, বাচ্চা হবে কোত্থেকে? তুমি যাও, তোমার কোথাও ভুল হচ্ছে বাবা, আমি তোমাকে নেক দিয়ে সহযোগিতা করব না, নেক দিয়ে সহযোগিতা করতে পারবো না। ও ভাই, মার কাছে যাবেন, মাও একই কথা বলবে, ভাইয়ের কাছে যাবেন, ভাইও একই কথা বলবে, আপনার আত্মীয় স্বজন সন্তান সন্ততি সকলেই একই কথা বলবে, কেউ একটা নেক দিয়ে সহযোগিতা করবে না। এই জন্য ভাই, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই,
আখেরাতের জমিনে যাতে করে কোনোভাবে কারোর কাছে হাত পাততে না হয়। কেরা কারা রাজি আছি কারোর কাছে হাত পাতবো না? একটু হাতটা তুলে দেখাই। আমরা কারোর কাছে হাত পাততে চাই না, একমাত্র হাত পাতবো আল্লাহর কাছে, আর কারোর কাছে পাতবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ?